অনেক বেগুন পাইছি, কিন্তু যেহেতু একটু যত্ন কম হয়েছে ওই জন্য ফেলে দাও জঙ্গল মনে করে। আর আমার বাগানে যে পুঁই শাক হচ্ছিল ওই ভাগে ভিডিও দিচ্ছি শেয়ার করবো। এখানে দেখেন আর একটা কমলা গাছ পরে যদি নিচ্ছি ভিডিওতে আবার বলবেন যে আপু। দেখতে পাচ্ছেন আপুর এটা আঙ্গুর গাছ, আমি যে ফুল মাথায় দিছি এত এত ঘিরান লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? একটু সাজুগুজু করে ছাদ বাগানে আসলে এরকম করে আমি উঠিনি, অনেক অনেক কাজ করি। আর অনেক দিন অনেক অসুস্থ ছিলাম, আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলি। আসলে ঢাকায় আমাকে যেতে হয়, আমার ছোটো ভাই থাকে ওর কাছে। ও তো আবার বলতেছে আপু আসো আপু আসো। আর দেখেন অনেকে বলতেছিল আপু আম খাওয়াবেন না, আম। এবার কিন্তু আমার কোনো আম নাই, দেখেন সব গাছ ফাঁকা। ভিডিওতে আপনাদের জানাচ্ছি কারণ সবাইকে আর বলা সম্ভব না। দেখেন আমার বাগানে কিন্তু আম নাই। আমার শ্বশুরবাড়িতে আমার একটা ন্যাংরা গাছ আছে, এত এত মুকুল না হলো। আমি এবার যত মুকুল আসছিল আমার আইডিয়া থেকে বলি, না হলে 5 মণ আম পাতাম, সেখানে আমার একটা আমও হয়নি। কারণ আমাদের বগুড়াতে, আমার বাসা বগুড়াতে বলি, অনেক অনেক বৃষ্টি হওয়াতে প্রথম দিকে আর কি আমের মুকুল আমার আর কি যতটুকু অভিজ্ঞতা সেখান থেকে বলতেছি, অনেক অনেক মুকুল আসছিল, কিন্তু বৃষ্টি প্রথম দিকে হওয়াতে আম কিন্তু টিকিনি। এ দেখেন সবগুলো কাটা, কিচ্ছু নেই করার, কিচ্ছু নেই। কোথায় থেকে খাওয়াবো বলেন? আসলে সম্ভব হয় না। আর আমরা চাইলেই তো থাকবে না, আল্লাহ যতটুকু দিবে ততটুকু থাকবে। আসেন আরও সব কিছু দেখায় আমার বাগানে সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করে। দেখেন কোনো গাছেই কিন্তু খুব একটা নেই, 2-4টে করে আছে। কি আর দাওয়াত দেবো বলেন? আপুর ভিডিও তো ভালোবেসে সবাই দেখেন। দেখেন আমার কচু ক্ষেত অনেক সুন্দরভাবে দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসেন আরও কী কী দেখায়। এই দেখেন এই পাতাবাহার গাছটা 3টে এখানে। আমার হাজব্যান্ড কিন্তু একদম পছন্দ করে না, আর অনেক দিন ধরে এদেরকে আমি রাখছি, না হলেও 12 বছর হবে। এদের কিন্তু ভিডিওতে নিয়ে আসি, হাজব্যান্ড পছন্দ করে না, এদের ফেলে দাও জঙ্গল মনে করে। আর আমার বাগানে যে পুঁই শাক হচ্ছিল ওই ভাগে ভিডিও দিছি, দেখেন সবগুলো আমার হাজব্যান্ড বেছে বেছে তুলে ফেলেছে। আসো আরও দেখায় আসে। এই যে আমার লেবু গাছ দেখতেছেন, অনেক অনেক লেবু পায়, এখানে সাপোর্ট দিতে হবে, সেটা খেয়াল করি আমরা। অনেক অনেক ভালো আমার লেবুগুলো, অনেক অনেক লেবু খেয়ে থাকি আর আপনাদের বলে থাকি। আর দেখেন অনেক যত্ন করছি। করলা গাছ কিন্তু আমি লাগাইনি, এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয়ে থাকে। আর করলা জানে আছে কিন্তু এই দেখেন আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন পেকে আছে, করলা ধরে আছে। এটা আমি বীজ হিসেবে রেখে দেবো, পেরে নিই বিসমিল্লা বলে, কারণ পাখি আবার খেয়ে ফেলে দিবে। যেহেতু আসছি আমি সেটাও আপনাদের দেখালাম, আর যেহেতু ভিডিও করছি এখানে রাখি আর আপনাদের সাথে শেয়ার করি। ওই করলা গাছটাও কিন্তু আমার লাগানো না, এই যে এখানে দেখেন এটাও কিন্তু লাগানো না। এই দেখেন কিন্তু আমার হাজব্যান্ড না ঠিক মতো পানি দেয়নি, পরে এসে আমি খেয়াল করছি, একটা ভিডিওতে বলছি। আর সবসময়ের জন্য বলি যে বাগানে অনেক অনেক যত্ন করতে হয়। আর ঠিকঠাক মতো বেগুন গাছ কিন্তু অনেক অনেক খাবার পছন্দ করে। আমি অনেক অনেক বেগুন পাইছি, কিন্তু যেহেতু একটু যত্ন কম হয়েছে ওই জন্য এখন আবার নতুন করে আমার বেগুন হবে, আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখেন আর একটা কমলা গাছ পরে যদি নিচ্ছি ভিডিওতে আবার বলবেন যে আপু পড়ে যাচ্ছেন, আসলে পড়ে যাচ্ছিলাম। এটাও কিন্তু এমনি এমনি হয়েছে, এটাকে আমি যত্ন করতেছি, আমার আসলে কিনতে হয় না। আর অনেক ভালোভাবে দেখাচ্ছি দেখেন। আর আখের গাছ সম্পর্কে কথা বলি, দেখেন আমি কিন্তু আখ অনেক অনেক পছন্দ করি আর বলে থাকি সুন্দরভাবে। দেখেন অনেক অনেক আখ হবে। আসেন আরও কিছু দেখায়। এখানে দেখেন চায়না কমলা, আমার কিন্তু এবার 3টে গাছ আছে, কিন্তু একটা গাছে কমলা, এটা আমার বৃক্ষ মেলা থেকে কিনা। আর বলে থাকি আসেন আরও কী কী দেখায়। এদেরকে কিন্তু আমি ভিডিওতে নিয়ে আসিনি, আজকে নিয়ে এলাম। দেখেন আমার ছাদ বাগানে প্রথম এদেরকে নিয়ে আসছি আমি বাসাতে না উঠতে। একটা শুধু কলি নিয়ে আসছিলাম, সেখান থেকে এখানে থাকে, আমার আঙিনা বাগানে রাখি। এটা হলো অনুপম কলার গাছ নিয়ে আসছি আমি। দেখেন এখান থেকে গাছ আমার বাচ্চা দিবে আর আমি কলা খাবো। আসেন আর এই যে জলপাই গাছ সম্পর্কে কথা বলে, দেখেন জলপাই গাছে কিন্তু ফুল চলে আসতেছে সুন্দরভাবে দেখায়। দেখেন এটাই কিন্তু ফুলের পাপড়ি,
ফুটিনি এখনও, অনেক অনেক জলপাই ধরে গত বছরে আর কি 25 সালে আমার না হলে 5-6 কেজি জলপাই হচ্ছিল, গাছে হয়েছিল, কিন্তু আমরা খেতে পারিনি, সব কাঠবিড়ালি পাখি খাইছে। আর এখন এবার হলে আমি সে ব্যবস্থা নেব। এটা আমার তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুল, কিন্তু তেঁতুল হয়নি, এটা মনে হয় পাপড়ি, ফুল না। আসুক, হাজব্যান্ড বলতেছে ফুল আসছে, আমি বলছি না না ফুল না, আসলে আমি চিনতে পারছি না, আসলে ফুলই মনে হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা তো তেঁতুল গাছের ফুলই আসছে, ঠিকই বলছে আমার হাজব্যান্ড। আর অনেক অনেক ভালোভাবে আপনাদের দেখালাম। আর একটা কিছু বলি, এই দেখেন পাশাপাশি আমার 2টে লেবু গাছ, সব গাছ যে ঠিক থাকে তা কিন্তু না, অতিরিক্ত পানি দেওয়ার জন্য করে মারা গেছে, আমি সেটা বুঝতে পারছি। অতিরিক্ত কেউ গাছে পানি দিবেন না। অনেক অনেক ভালোভাবে সবাইকে বললাম, ঠিকঠাক মতো বাগান করবেন, ফল ফুল পাবেন, অনেক অনেক ভালো লাগবে। এই যে মাধবীলতা আমার ফুল গাছ দেখেন, এখনো এখানে ফুল ফোটে নিয়ে আঙিনা বাগানে ফুটছে, আশা রাখছি ফুটবে। আর এই যে দেখেন আমার সবেদা গাছে আবারও ফুল চলে আসতেছে, আলহামদুলিল্লাহ। সবেদাও 2-1টা আছে, অনেক ভালোভাবে দেখাচ্ছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আবারও বলবো, যত বর্ষাকাল আসেন বাগান করি, অনেক ভালো লাগবে। যাদের ছাদ বাগান আছে, যাদের বারান্দা আছে, যাদের আঙিনা আছে, বাসার আশেপাশে জায়গা আছে, জায়গা